নমস্কার বন্ধুরা, হালদার ক্রিয়েশনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে একটা নতুন রেসিপি করছি। রেসিপিটি খুবই সাধারণ রেসিপি, বাড়িতে একটু কাজ চলছে তো মিস্ত্রিদের একটু মুড়ি তরকারি দিতে হবে সেই জন্য। তো আমি এই যে আলু কেটে নিয়েছি আর এখানে এই যে ছোলার ডাল একটু ভিজিয়ে রেখেছি। তো কড়াইতে সরষের তেল দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে এই যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুটা একটু ভাজা হোক, একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিলাম। এটা একটু ভাজা ভাজা করলাম। তারপরে এর মধ্যে পেঁয়াজ কাটা, এই যে পেঁয়াজ কেটে রেখেছি, আদা রসুন কেটে রেখেছি, এখানে এই যে ধনে জিরে গরম মশলা গুঁড়ি আছে, লাল লঙ্কা গুঁড়ি লাগছে, এগুলো সব অ্যাড করবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। তো পেঁয়াজের সঙ্গে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। একটু রসুন দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে আরেকটা নেড়ে নেব। তো আমি এখন এই ছোলার ডালগুলো দিয়ে দেবো। এটা ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার লঙ্কা, হলুদ, ধনে জিরে এগুলো দেবো। যে ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম, এটা লঙ্কা গুঁড়ি দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিলাম, আর এই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিলাম, সেটা ভালো করে কষে নিয়ে জল দিয়ে। তো এই যে একটা টমেটো কুচি লম্বা লম্বা করে কেটে টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। সেটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। আমার ছোলার ডাল আর আলু দিয়ে তরকারিটা হয়ে গেছে। এখন আমি এটা ঢেলে নেবো, একটু ঝোল ঝোল রাখবো, মিষ্টি এরকম দেখাও ঢেলে নেবো। তরকারিটা আমার হয়ে গেছে, এটা মিষ্টি জল খাবারের তরকারি। তো এখন আমাকে মাংস বানাতে হবে। তো আমি এখন নিজে চিকেন রান্না করব। আলুগুলো এখন ভেজে নেবো। কড়াইতে সরষের তেল গরম হয়ে গেছে আর এখানে যে মাংস ধুয়ে রেখেছি আলুর মধ্যে আর হলুদ গুঁড়ো দিয়ে এটা ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, আলুটা এবার আমি তুলে নেব। এই যে আলুগুলো তুলে নিয়েছি, এবার আমি ওই তেলের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা, এই যে গরম মশলার এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু জয়িত্রী নিয়েছি আর গোটা জিরে। তো এর মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এর মধ্যে হালকা করে একটু লবণ দিয়ে দিই। এখন একটু পেঁয়াজ পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দিলাম।
আদা রসুন বাটা দিয়ে দিলাম, ভালো করে কষে নিতে হবে। আর এর মধ্যে যে লঙ্কা গুঁড়ি, লাল লঙ্কা গুঁড়ি, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা, একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে করতে হবে। সামান্য একটু সরষের দিচ্ছি, বেশি তেল দিচ্ছি না, কম দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। ভালো করে এখন মাংসটা কষিয়ে নেব। মাংসটা সম্পূর্ণ কষিয়ে আর একটু কষিয়ে নেব ভালো করে। আমার ছোটো ছেলের জন্য দেখছি যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা যেটা পরিমাণ মতো লবণ আর ঝালটাও দেখে নেবেন। আমি এর মধ্যে এখন ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে এবার সবটা ভালো করে মিক্স করে নেবো, কষিয়ে নেবো ভালো করে। তারপরে জল ভেজে দেবো। কালারটা দেখছেন তো যেমন কালারটা এসেছে। তো এইটা করে ভালো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো, পরিমাণ মতো জল আসবে। মাংসটা আমার হয়ে গেছে, আমি এর মধ্যে নামিয়ে নিয়েছি। আপনাদেরকে তখন দেখাতে পারিনি নামানোর সময়, তো আমি নামিয়ে নিয়েছি। তো আজকে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ফেসবুক চ্যানেলটিকে ফলো আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ভিডিও পেতে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং আমাকে উৎসাহিত করবেন। ফিরে আসছি পরের ভিডিওতে। টাটা, বাই বাই।